আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য যে বাসগুলো থাকে সে বাস কাউন্টারের উপরে আজকে আমার ভিডিওটি। আর এই কাউন্টারটি হচ্ছে গিয়ে কল্যাণপুরে অবস্থিত। তো কল্যাণপুরে যে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য যে একটা বাস কাউন্টার আছে, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এটা জানো না। সবাই জানে যে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য সকল বাস সার্ভিস বা বাস কাউন্টার হচ্ছে আরামবাগে। কেননা আমি নিজেই যখন কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম তখনই হচ্ছে গিয়ে প্রথম মাথায় যেটা এসেছিল যে বাস কাউন্টার বা বাসের টিকিটটা আমি কোথা থেকে কাটবো। তো যখন আমি এই ব্যাপারটা নিয়ে গুগলে সার্চ করেছি অথবা ইউটিউবেতে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন রিভিউ ভিডিওগুলো যে থাকে, কোন বাসটা ভালো হবে, স্লিপার বাসে আমি যেতে চাচ্ছিলাম, তো কোন বাসটা ভালো হবে বা বাসটা কোথা থেকে টিকিট কাটতে পারবো, তো সকল রিভিউ ভিডিওগুলোতে এবং হচ্ছে গিয়ে গুগল ক্রোমে সার্চ দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে যতগুলো বাস সার্ভিস আছে তোমার ঢাকা টু কক্সবাজার সবগুলোরই বাস কাউন্টারের অ্যাড্রেস বা ফোন নাম্বার যাই বলো সেটা আমি আরামবাগের পেয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে আরামবাগেই হচ্ছে গিয়ে তোমার সকল বাস সার্ভিসের হেড অফিস, মানে ঢাকা টু কক্সবাজারের যত বাস আছে সবগুলোর হেড অফিস হচ্ছে আরামবাগে, যার কারণে সকল জায়গায় হচ্ছে আরামবাগেরই অ্যাড্রেস দেওয়া ছিল। তো সেখান থেকে আমার বাসাটা হচ্ছে মোহাম্মদপুর, তো আমার জন্য আরামবাগে গিয়ে বাসের টিকিট কাটা এবং সেখান থেকে বাসে ওঠাটা একটু কষ্টকর ব্যাপার ছিল। তো আমি চাচ্ছিলাম আমার বাসার কাছাকাছি যেমন গাবতলী বাস স্ট্যান্ড ছিল এবং কল্যাণপুর ছিল, আমি চাচ্ছিলাম যে এই দিকে যদি কোনো বাস কাউন্টার থাকতো তাহলে আমার জন্য বেশ ভালো হতো। তো আমি যেই দিন আর কি কক্সবাজার যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি সেই দিন থেকে আমি অনেক ঘাটাঘাটি করেছি। ফেসবুক পেজে অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছিলাম, সেখানে অনেকের সাথে কথা বলেছি। ফেসবুক পেজে জয়েন হওয়ার পর তুমি এরকম অনেককে পাবে যারা হচ্ছে কি তোমাকে এই বাস কাউন্টার না বাসের টিকিট দিয়ে আর কি সাহায্য করতে চাইবে। তারা হচ্ছে গিয়ে বিকাশে পেমেন্ট নিয়ে তোমাকে বাসের টিকিট বুকিং করে দেওয়ার জন্য আর কি বলবে। তো সেই ব্যাপারটা আমি আমার পার্সোনাল মতবাদ থাকবে যে সেটা তোমরা অ্যাভয়েড করলেই ভালো হয়, কারণ এই ব্যাপারগুলো অনেক সময়ই ফেক হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমার ক্ষেত্রেও সেটা ঘটেছিল। আমি এরকম 4-5 জনের সাথে কথা বলার পর তারা আমাকে বলেছিল যে হ্যাঁ তারা টিকিট বুকিং করে দিবে, তাদের বিকাশে আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি যখন বললাম যে আমি সরাসরি লেনদেন করব, তখন তারা বলল যে না এটা তো হবে না, আরামবাগ গিয়ে করতে হবে যদি আপনি সরাসরি টিকিট বুকিং করতে চান। তো এরপর আমি নিজেই চিন্তা করলাম যে আমি একটু কল্যাণপুরে গিয়ে দেখতে পারি। আমি এটা জেনেছিলাম যে কল্যাণপুর থেকে বাসে ওঠা যায়, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি কল্যাণপুরে গিয়ে দেখতে পারি, যেহেতু বাসে ওঠা যায় তো টিকিটটা ওখান থেকে পাওয়া যায় কি না আমি শিওর ছিলাম না। তারপর একদিন বিকালবেলা আমি আর স্নিগ্ধার আব্বু চলে গেলাম কল্যাণপুরে। কল্যাণপুর বাস স্ট্যান্ড এটা আশা করি সবাই চিনো, এই যে দেখতেই পাচ্ছ শ্যামলীর দিক থেকে আসতে এইটা। তো এখানে গিয়ে দেখলাম যে ঢাকা টু কক্সবাজারের যতগুলো বাস সার্ভিস আছে তোমার সবগুলোর কাউন্টার এখানে আছে। তোমার সেজুতি, ইম্পেরিয়াল, বেঙ্গল পরিবহন, জেদ্দা এক্সপ্রেস, রবি এক্সপ্রেস, সেন্ট মার্টিন পরিবহন, সেন্ট মার্টিন সিভিউ পরিবহন, মানে যতগুলো হচ্ছে গিয়ে তোমার ঢাকা টু কক্সবাজারের বাস সার্ভিস ছিল সবগুলোরই টিকিট এখানে পাওয়া যায়। তো এই ব্যাপারটা আমার মনে হয় আমার মতো অনেকেরই জানা নেই। তো আজকের ভিডিওটি এই জন্যই আমি শেয়ার করছি যাতে এটা সবার মানে একটা উপকারে আসে। আমাদের মোহাম্মদপুর এরিয়ার মধ্যে আমরা যারা আছি কষ্ট করে আমাদের আরামবাগ গিয়ে টিকিট কাটতে হবে না বা আরামবাগ থেকেও বাসে উঠতে হবে না, আমরা সরাসরি কারোর সাথে লেনদেন না করে সরাসরি কল্যাণপুর বাস স্ট্যান্ডে গিয়েই আমরা বাসের টিকিট কাটতে পারবো। তো আজকের ভিডিও এইটুকুই ছিল।